সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হালিম। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়া থানায়। দর্শক, এখানে কিন্তু কিছুদিন আগে একটি চাঞ্চল্যকর যে মিথ্যা মামলা হয়েছিল, সেটি গত ৮ই নভেম্বর হয়েছিল। সে মামলা নম্বর সেটি ৩৮ নম্বর মামলা। সেই ৮ই নভেম্বরের যে মামলাটি, সেখানে স্ত্রী তার স্বামীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেটি ৫ই আগস্ট সে নিহত হয়েছে, সেই মামলা করেছিলেন। এবং সেই মামলার পরপরই কিন্তু পুলিশ সেটি উদ্ঘাটন করে আসলে সেই মামলাটি মিথ্যা, এবং সেখানে কিছু অনুসন্ধানী প্রতিবেদন আমরা করি, এবং সেখানে দেখা যায় যে আসলে স্বামী মারা যায়নি, কিন্তু স্বামী বাচ্চাদের সেই স্বামীকে প্রথমে আশুলিয়া থানা পুলিশ হেফাজতে আনে। তার পরপরই কিন্তু সেই বাদীকে খোঁজা শুরু করে। তো সেই বাদীকে একটু আগে পুলিশ হেফাজতে এনেছে। এবং দর্শক, আমি যদি একটু আপনাকে দেখাই, সেই মামলার যে বাদী এখানে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সামনে যিনি এই মামলার যে বাদী, সেই বাদী কুলসুম, যার নাম, সেই কুলসুম আলামিনকে সে মৃত স্বামী বানিয়ে তিনি মামলা করেছিলেন। সেই আলামিন কিন্তু কিছুদিন আগে থানায় আসছিলেন, এবং এই মুহূর্তে সামনে যিনি কুলসুম তিনি রয়েছে। কুলসুমকে একটু আগে কক্সবাজার থেকে আশুলিয়া থানা পুলিশ এখানে হেফাজতে এনেছে। আসলে এই মামলাটি একটি মিথ্যা মামলা, এবং এই ধরনের মামলা আমরা দেখতে পাচ্ছি যে আশুলিয়া সাভারে কিন্তু অনেকেই মিথ্যা মামলা হয়েছে, এবং মামলা বাণিজ্যের যে বিষয়টি, সেখানে অনেক নিরীহ মানুষও কিন্তু এখানে হয়রানির শিকার হচ্ছে। তেমনই কিন্তু একটি মামলা এখানে এখানে উল্লেখ করার মতো। সেই মামলায় যিনি এখানে কুলসুম, সেই কুলসুমকে এই আশুলিয়া থানার যিনি এই মামলার যিনি তিনি এই রকিবুল হাসান তিনি নিয়ে এসেছেন। এবং তো আমি একটু যদি সেই কুলসুমকে, দর্শক আপনাদের সামনে একটু আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি কেন এই মামলাটি করেছিলেন? আমাকে দিয়ে এই মামলাটা আমাকে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে এই মামলাটা করানো হয়েছে। আমাকে কে আপনাকে ভয় দেখিয়েছিল? রুহুল আমিন, আর কে? শফিক, রুহুল আমিন এবং শফিক। তো আপনি কি মামলা করার সময় কি আপনি দেখতে পান নাই যে এই মামলাটি কি আমাকে লেখা? মামলা যখন আমাকে চাকরি করার কথা বলে আমার নিবন্ধন নিয়ে আসার পরে এই মামলায় মানে সব কিছু রেডি করার পরে আমাকে বলা হয়, তখন আমি জানতে পারি। পুলিশ আপনাকে কেন নিয়ে আসলো এখানে? কেন নিয়ে আসলো? আমার পুলিশ আমি মিথ্যা মামলা করছি, গণহত্যা গণহত্যা মামলা যে করছি মিথ্যা মামলা, এই জন্য আমাকে পুলিশ এখানে নিয়ে আসছে। আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা আপনাকে মামলা করিয়েছে? রুহুল আমিন এবং শফিক। কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে? তারা আমাকে তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা এখানে, তুমি সরকার থেকে 5 লাখ টাকা পাবা এবং প্রতি মাসে 20,000 করে ভাতা পাবা, তাহলে আর চাকরি টাকরি করে কি করবা এখানে, এই মামলার বাদী হয়ে যাও, এখানে একজন যেহেতু মারা গেছে, তো মারা তো গেছে, সমস্যা নেই, তুমি বাদী হও। তো আপনাকে আপনাকে আপনি কক্সবাজার কেন গিয়েছিলেন? কক্সবাজার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কে কে নিয়েছে আপনাকে? রুহুল আমিন এবং শফিক। কেন? ওনারা হয়তো বা জানতে পারছে যে এটা মিথ্যা মামলা, পুলিশ যাই না গেছে, এই জন্য আমাকে নিয়ে মাইরা ফালানোর জন্য এখানে নিয়ে গেছে। সেখানে কি আর কি কি করেছে আপনার সাথে তারা? সেখানে আমাকে আগের বার অনেক 3 দিন আটকায় রাখছে, আমার ফোন টোন নিয়ে 3 দিন আমাকে ঘরের মাঝে আটকায় রাখছে। এবার আমার সাথে আমার আপু 3 দিন আটকায় রাখার কারণে আমার আপু জানতে পারছে যে আমি আমার আপুকে বলছি, ওনারা আরো প্ল্যানিং করছিল যে আমারে 3-4 জন দিয়ে ধর্ষণ করায়, আমাকে গুম করে, মানে গুমের একটা 3-4 জন দিয়ে ধর্ষণ করায় আমাকে বিচে নিয়ে ফালায় রাখবে, আমি বলবো যে যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে। কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে, রাজি হওয়ার না কারণে আমাকে আবার 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 নিছে। এই জন্য আমার আপু ভয় পাইছে যে ওনারা যে কোনো সময় আমাকে মাইরা ফেলতে পারে, এই জন্য আমার আপনার মূল অভিযোগটা কার কার বিরুদ্ধে? শফিকুল এবং রুহুল আমিন। দর্শক, যেই শফিকুল এবং যে রুহুল আমিন, তারাও কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে এনেছে। তো আমি সেই আমার সামনে রয়েছে, আমি সেই শফিকুল এবং এখানে শফি তিনি রয়েছেন। তো আমি একে একে, দর্শক, আপনাদের সেই কথাগুলো বলার চেষ্টা করব। এখানে যে রুহুল আমিন আছে, তো আপনার বিরুদ্ধে এই মামলার যে বাদী কুলসুম একটি মিথ্যা মামলা করেছে তার স্বামীকে মৃত সাজিয়ে। তো আপনি এই মামলা করার ব্যাপারে তাকে উৎসাহ দিয়েছেন, এবং আপনি তাকে হুমকি দিয়েছেন, তাকে পালিয়ে রাখছিলেন। তো আপনি এই বিষয়ে কি বলবেন? এ বিষয়ে আমি বলবো সে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা বলছে। এবং কুলসমের সামনে যে ছেলেটা আছে এই ছেলেটাকে নিয়ে কক্সবাজার গেছে এবং এই ছেলের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। তাহলে কি আপনি এই অভিযোগগুলো অস্বীকার করছেন? হ্যাঁ, অস্বীকার করছি, জি। দর্শক, আপনি এই মামলার একজন, যিনি এই কুলসুম বাদী যার কথা বলছিলেন যে তাকে মামলা করিয়েছে, তে একজন কথা শুনলেন। তো এখানে আরেকজন রয়েছে যে শফিউদ্দিন, তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এখানে এই হেফাজতে এনেছে। তো আপনি এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? আপনার নামে যে অভিযোগ, আপনি তাদের কক্সবাজারে লুকিয়ে রেখেছিলেন এবং তাদের ধর্ষণের হুমকি দিয়েছিলেন। মিথ্যা কথা, এগুলা তো মিথ্যা কথা। তো আপনি এই মামলার ব্যাপারে কতটুকু জানেন? আমি মামলার ব্যাপারে বেশি কিছু জানি না। আমি জানি কি করতে, আমি তার এগুলা জানি না।
দর্শক আসলে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ধরনের কথা বলছেন কুলসুম এবং এই কুলসুম যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই কুলসুম কিন্তু তারা কিন্তু অস্বীকার করছেন। আসলে এই বিষয়টি পুলিশ আসলে খতিয়ে দেখবে কি পর্যায়ে আসলে আসলে সত্যটি উদ্ঘাটন করবে। কিন্তু মূল কথা হচ্ছে এখানে একটি মিথ্যা মামলা হয়েছে যেখানে স্বামীকে মৃত দেখে মামলা করেছেন এই বাদী কুলসুম। আসলে তারপর পরই কিন্তু এই মামলা থেকে এখানে এই আসামিদের মামলায় নাম দেওয়ার বা বাদ দেওয়ার কথা বলে এখানে এফিডেভিট করে টাকা পয়সা নেওয়ার অভিযোগ রয়েছে। তো এখানে শুধু কুলসুমকে আনা হয় নাই, কুলসুম কিন্তু এই সাথে কুলসুমের যে একজন বন্ধু যিনি পরিচয় দেয় তিনিও কিন্তু এই কক্সবাজার ছিলেন এবং কক্সবাজার থেকে মোট 4 জনকে পুলিশ তার জিজ্ঞাসাবাদের জন্য এই এখানে এনেছে হেফাজতে। আসলে সব মিলিয়ে এই আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এখানে মামলা বাণিজ্যের একটি অভিযোগ রয়েছে। সেরকমই একটি এই মামলা এই কুলসুম আক্তার বাদী এবং তার স্বামীকে মৃত দেখেছে আলামিনকে এবং তারপর পরই কিন্তু পুলিশ তদন্ত নামে এবং তদন্ত নামার পরপরই প্রথমে আলামিনকে উদ্ধার করা হয় সিলেট থেকে এবং আজকে কিন্তু এই কক্সবাজার থেকে কুলসুম এবং এখানে সাথে সাথে রুহুল আমিন এবং শফি এবং তার সাথে কুলসুমের যে একজন যিনি বন্ধু পরিচয় দিয়ে থাকেন তাকেও সাব্বির তার নাম তাকেও আটক করে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।